চলো তবে দেখো দেখো আজকের যে ক্লাস রয়েছে প্রফিট এন্ড লস থেকে রয়েছে। দেখো 25 ইয়ারের ডব্লিউপির কতগুলো টাইপ জিজ্ঞেস করেছে, সমস্ত টাইপ আমি নিয়েছি এবং সলিউশন প্রোভাইড করছি টাইপ ওয়াইজ ভাবে, যাতে তোমরা একটা ধারণা পেয়ে যাও পুরো চ্যাপ্টারের কি না এই টাইপগুলোই জিজ্ঞেস করা হয়েছিল, এই টাইপগুলোকে প্র্যাকটিস করতে হবে। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। দেখো এটা দ্বিতীয় ক্লাস রয়েছে, প্রথম ক্লাস অলরেডি আলোচনা করানো কমপ্লিট হয়েছে। ডব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে প্রিভিয়াস ইয়ার রয়েছে টাইপ ওয়াইজ, সেটা প্লেলিস্ট তৈরি করে দেওয়া রয়েছে, সেখানে প্লেলিস্টে যাওয়া, সেখান থেকে পেয়ে যাওয়া। আমি চাইছি কি এই ক্লাসটা যারা ডব্লিউপির জন্য পড়ছো, কেপির জন্য পড়ছো, মিস একটুও করো না কিন্তু, কারণ এখান থেকে তোমার পুরো ধারণা ক্লিয়ার হবে। তো চলো আজকের ক্লাস এখান থেকে আমি স্টার্ট করি, ঠিক না? তো দেখো আমাদের আগের ক্লাসের যদি কথা বলি, তো এক থেকে আমাদের কি হয়েছিল, 11টা, মানে এখানে 3টি টাইপ আলোচনা করানো হয়েছিল, ঠিক না? আজকে 4 নম্বর টাইপ থেকে আমরা যাব, ঠিক? চলো তবে দেখো দেখো 12 নম্বর অঙ্কটাতে আমাদের কি বলতে চাইছে, কোন ক্রেতা ক্রমিক 10% ও 20% ছাড় ফেলে মোটের ওপর কত ছাড় পেলেন। দেখো এটাকে করার সবচেয়ে সহজ দুই ভাবে করা যায়, বাট আমি দেখাচ্ছি সবচেয়ে সহজ প্রসেসটা। এই ফর্মুলাটা মনে রাখবা, আর এই ফর্মুলাটা দেখো যখন পার্সেন্টেজ করবা সেখানে দেখো অনেকগুলো অঙ্কতে এই ফর্মুলাটা ইউজ হচ্ছে, ঠিক না? এটা পার্সেন্ট। তো দেখো জাস্ট বসালে এটা কিন্তু উত্তর হয়ে যাবে। কিভাবে? 10% আর 20% ছাড়ের কথা বলেছে, মানে 10% মাইনাস আর মাইনাস কত, 20% প্লাস আমাদের কত, 10% মাইনাস এদিকে আর 20% মাইনাস এদিকে গুণ হয়ে যাবে। দেখো আমরা যদি কাটাকাটি করি তো দুটো জিরো কাটা যাবে, 2 আর 1 যদি গুণ হয় তো মাইনাস আর মাইনাস গুণ হয়ে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এদিকে যদি দেখো তো এদিকে দেখতে পাবা 30 মাইনাস, আর এদিকে দেখো মাইনাস মাইনাসে যেহেতু গুণ হয়েছে সেহেতু এটা প্লাস হয়ে 2 যখন বাদ হয়ে আমাদের কি হয়ে যায়, 28% হয়ে যায় মাইনাস, মানে ক্ষতি, মোটের ওপর ছাড় পেল 28%। এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো সেম টাইপের ওপর আরেকটা দেখে নাও, 13 নম্বর। কোন দোকানদার কোন বস্তুর দাম প্রথমে এত পার্সেন্ট, পরে 20% বাড়ালো, বস্তুটির দাম মোট শতকরা কত বাড়লো, দুটো যে বাড়ালো, প্রথম 25% বাড়ালো, তারপরে 20% বাড়ালো, তো মোটের ওপর কতটি বাড়ালো। তো সেম ফর্মুলা ইউজ করবা, ঠিক না? তো দেখো এটা ঠিক আছে। চলো যদি আমি পার্সেন্ট গুলোকে বসাই, এখানে কিন্তু বাড়তির কথা বলেছে, এখানে ছাড়ের কথা বলে না, সেই জন্য এটা প্লাসে রয়েছে, ক্লিয়ার? তো এবার কত, এদিকে কত 20 রয়েছে, এখানে আমরা সেই দুটো মানকে আমরা পুট করে দেব গুণ আকারে, ক্লিয়ার? তো একটা একটা জিরো কাটা যাবে, আবার যদি কাটি তো কত 5, আর 5 দিয়ে কাটলে এটা 5 হয়ে যাবে। এটা দেখো যোগ করলে আমাদের কত হয়ে যায়, এখানে 45 হয়ে যায়, আর 5 এদিকে এসে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, 50 হয়ে যাবে। 50% মোটের ওপর বাড়লো, তো এখানে আমাদের সি নম্বর রাইট হয়ে যাবে। দেখো এই দুটো যে অঙ্ক দেখলা, মাইন্ডলিও করা যায়, এই ফর্মুলাতে না বসেও করা যায়। আমি ফর্মুলাটা কেন দেখালাম, কারণ শতকরাতে অনেকগুলো অঙ্কতে ইউজ হয় বলেই আমি এটা দেখালাম। চলো 5 নম্বর টাইপটাতে আমরা যাই। দেখো এখানে কি বলতে চাইছে, এই টাইপ থেকে একটাই অঙ্ক পেয়েছি, বাট এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট। দেখো একজন ব্যবসাদার একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করেন, যদি যদি জিনিসটি আরো 112 টাকায় 112 টাকা বেশি দামে বিক্রি করতেন, তবে তার লাভ হতো 5%। জিনিসটির ক্রয় মূল্য, দেখো এটা পাখির ডানার মেথড বলা হয়। দেখো আমি ধরে নিলাম কি এখানে একটা দাম রয়েছে, ওই সেই দামটার কথা বলছে 112 টাকা। দেখে দেখো এই অঙ্কটা ডাইরেক্টলি করা যায়, দেখা মাত্রই করে দিবা, বাট আমি ক্লিয়ার করাচ্ছি কি কন্ডিশনের জন্য সেটা হচ্ছে কিভাবে। দেখো আমি বলি একটা ডানা এদিকে থাকে আর একটা ডানা এদিকে থাকে, ঠিক না? তো দেখো প্রথমে কি বলেছে, 20% এর কথা বলেছে ক্ষতি হয়েছে, আমি ধরে নিচ্ছি এইটুকু জায়গাতে তার কি হয়ে গেছে, ক্ষতি হয়েছে কত, 20%। আর এইটুকু জায়গাতে তার লাভের কথা বলছে। তো দেখো লাভ কখন হয়, এই ক্ষতিটাকে পূরণ করে যে তো না লাভ হবে। তো আমি বুঝতে পারছি এই যে জায়গাটাতে 20% এর ক্ষতি হয়েছে, আর এই যে তারপরে বলছে 5% লাভ হয়েছে। তো আমি বুঝতে পারলাম টোটালটাতে তার টোটাল গেছে যে 20% ক্ষতিটাকে পূরণ করে তারপরে 5% লাভ হয়েছে। সেই জন্য দেখবা যখনই ক্ষতি আর লাভ থাকবে, তখনই সবাই বলবে কি ক্ষতি আর লাভ থাকলে জাস্ট এটাকে কি করে দাও, যোগ করে দাও। বাট মুদ্রার জিনিস কোথায় রয়েছে, আমি ক্লিয়ার করলাম এক্ষুনি। দেখো ক্ষতিটাকে পূরণ করে লাভ হয়, সেই জন্য ক্ষতি আর লাভ এই রকমের থাকলে তখন এটা যোগ হয়ে যায়, আর তখন এটা 25% হয়ে যায়। আর এই 25% এর মানই তবে আমাদের এই টাকাটার কথা
বলেছে। ক্লিয়ার? তো আমি 1% এর মান বের করব এখান থেকে। আর তো 25 নিচে চলে আসবে। আমাদের এখানে যেটা বের করতে বলেছে, জিনিসটির ক্রয় মূল্যর কথা বলেছে। ঠিক না? আর ক্রয় মূল্য সবসময় মাথায় রাখবা একটা জিনিস 100% হয়। তো আমাদের কি করতে হবে? 100% এর মান বের করতে হবে। 1% এর মান আমি যখন জানতে পারলাম, তো 100% এর মান আমি এখান থেকে ইনক্লুড করে বসাতে পারবো। দেখো 4 বারে কেটে যাচ্ছে, 4 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে? 8 হচ্ছে, আর 4 আর 4। ঠিক না? তো আমাদের 448 রাইট অ্যান্সার, এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। এবার দেখো কোথাও দেখবা কি এখানে লাভ লেখা আছে, কি 20% লাভ হলো, আবার 5% লাভ হলো, সেই ক্ষেত্রে কিন্তু মাইনাস হবে, কারণ লাভের ক্ষেত্রে লাভ তো হয়ে গেছে, তারপরে আবার 5% লাভ হয়েছে, তখন সেটা মাইনাস হবে। ক্লিয়ার? তো যখন ক্ষতি আর লাভ বলবে তখন কিন্তু প্লাস হবে। কেন? ক্ষতিটা পূরণ করে লাভ হয়। এটা পাখির ডানার মেথডে এই টাইপের জিজ্ঞেস করা হয়। ক্ষতি ক্ষতি লাভ জিজ্ঞেস করা হয়, যেটা ক্ষতি আর লাভ দেখলা। আর অনেক সময় লাভ আর ক্ষতি জিজ্ঞেস করা হয়। চলো নেক্সট দেখি। দেখো এই টাইপটা শেষ হলো। একটাই পেয়েছি, 25 বছরে একটাই জিজ্ঞেস করা হয়েছিল, বাট যেটা পেয়েছি আমি সেটা নিলাম। ঠিক না? দেখো 6 নম্বর টাইপের 15 নম্বর অঙ্কটা দেখে নাও। কি বলছি? একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকার কথা বলছে। দোকানদার পর পর 15% এবং ডিসকাউন্টে যে অঙ্কগুলো থাকে সেই অঙ্ক রয়েছে, 15% এবং 10% ছাড় দেয়। সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত? দেখো আমি যদি এখানে দেখাই একটা জিনিস, আমি একটা জিনিস কিনছি আর একটা জিনিস বিক্রি করছি, এটা ঠিক না? কিন্তু আমি যখন মাঝখানে আসে দুটো ছাড় দিচ্ছি। তো দেখো আমি ডাইরেক্টলি আমি দেখাচ্ছি, আমি কিনেছি কত টাকায়? 800 টাকায় কিনেছি। ছাড় কত দিচ্ছি? 15% প্রথম ছাড় দিচ্ছি। তো 100 র মধ্যে কত ছাড় দিচ্ছি? 85 হয়ে যাবে। 15 যখন ছাড় দিব তো 85 রেট হচ্ছে তবে। ঠিক না? এবার এই যে 800 টাকা রয়েছে, একটা তো ছাড় দিলাম 15%, আবার ছাড় দিচ্ছি 10%। তো 100% এর মধ্যে 10% যদি বাদ করা হয় তো কত হয়ে যাবে? 90 হয়ে যাবে। পার্সেন্টেজ লেগে থাকে বলে নিচে 100 বসে। ক্লিয়ার? এটাকে কাটাকাটি করে দিলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। দেখো দুটো জিরো রয়েছে, দুটো জিরো কাটা গেল। একটা জিরো কাটা গেল। দেখো 5 দিয়ে যদি আমি কাটি এটাকে, এটা কত হয়ে যাবে? 70 হয়ে যাবে। আর 5 দিয়ে এটা কাটলে এটা 2 হচ্ছে, মানে 4 হচ্ছে। দেখো 70 আর 9 যদি আমি গুণ করি তো কত হয়ে যায়? 70 ও 9 আমাদের 153 হয়ে যায়। আর 4 দিয়ে গুণ করে দাও। 3 4 এ কত? 12, 12 কত? 2, আর 4 5 এ 20, 20 1 এ 21, আর 4, 4 আর 2 এ 6, মানে 112 টাকায় বিক্রয় করেছে। ডবল দুবার ছাড় দিয়ে, একবার 15%, একবার 10%। আশা করি ক্লিয়ার। এখানে ডি নম্বর আমাদের রাইট। চলো নেক্সট দেখি। দেখো সেই টাইপের মধ্যে রয়েছে। দেখো এখানে কি বলতে চাইছে। 16 নম্বর, একজন দোকানদার তার দোকানের জিনিসপত্র 10% ছাড়ে দেয়। কোন জিনিসের নির্ধারিত মূল্য 450 টাকা হলে তার বিক্রিত মূল্য কত টাকা হবে? মানে বিক্রয় মূল্য কত টাকা হবে এটা চাইছে। আমাদের নির্ধারিত যেটা মূল্য রয়েছে, মানে এই টাকাটা রয়েছে নির্ধারিত, এই টাকাটা। তো নির্ধারিত মূল্য মানে কি? ক্রয় মূল্যটার কথা বলছে, নির্ধারিত রয়েছে এটা। আর এর মধ্যে আমাদের বলছে 10% ছাড়। তো আমরা দেখেই বুঝতে পারছি 10% ছাড় মানে কত? 45 টাকার ছাড়। আর 45 টাকার ছাড় মানে কত? 405 টাকা। তো এখানে আমাদের হয়ে যাচ্ছে সি নম্বর রাইট। বাট আমি ক্লিয়ার করাচ্ছি এটা কিভাবে হলো কিভাবে। দেখো ছাড় নির্ণয় করার জন্য দুই ভাবে প্রসেস ইউজ করতে পারো। দেখো 10% ছাড় বের করতে পারো, নিচে 100 লাগাতে পারো, বা ডাইরেক্ট করতে পারো কি 100 এর মধ্যে কত ছাড়? 100 এর মধ্যে 10 ছাড় তো কত? 90, 90/100, এটা করে বের করতে পারো। দেখো দুটোতেই উত্তর আমাদের সেমই আছে। কিভাবে? আমি যদি কাটি তো কেটে যাবে, এটা কত চলে আসবে? 45 চলে আসবে। ঠিক না? আমি সেই জন্য বলি কোনো কিছু যদি ছাড়ের কথা বলে কোনো পার্সেন্ট বের করতে হয়, দেখো আমি 10% বের করব এর থেকে, তো জাস্ট গুণ করে দাও, 2 ঘর পর দশমিক বসিয়ে দাও। দেখো আমি এটার সাথে যদি গুণ করতাম আর 2 ঘর পর দশমিক বসাতাম, তো একটা একটা জিরো কাটা যেত, কি বাঁচতো? 45। সেই জন্য 45 যদি আমি 450 থেকে বাদ করবো তো কত? এটা বেঁচে থাকবে। দেখো এটা তো বুঝে গেলা, এই টাকাটা 10% মান এটা, ঠিক না? তো 450 থেকে এটা যদি বাদ করি তো আমাদের চলে আসবে, এটা থেকে দেখো ডাইরেক্ট আসবে। এবার জাস্ট গুণ করে নাও। তো যদি আমি ৫ নয়ে কত? ৪৫, ৪ নয়ে ৩৬, ৩৬ আর ৪ এ কত? ৪০। তো এটাও করতে পারো, তোমার যেটা পছন্দ করতে পারো। ক্লিয়ার? চলো আমরা নেক্সট দেখি। আচ্ছা ওই টাইপও শেষ হলো। ৭ নম্বর টাইপটা দেখো। দেখো ৭ নম্বর টাইপটা ১৭ নম্বর অঙ্কটা। ঠিক না? একটি জমির এত টাকা এত টাকায় বিক্রয় করলে জমির মালিকের ১৫% ক্ষতি হয়। ওই জমিটি কত টাকায় বিক্রয় করলে মালিকের ১৫% লাভ হবে? খুবই সিম্পল টাইপের অঙ্ক। এটা দেখো
এটা বিক্রয় মূল্যর কথা বলেছে, ঠিক না? যখন এত টাকায় বিক্রি করছে 15% ক্ষতি হচ্ছে। যদি আমি এখানে দেখাই কি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, ক্রয় করলাম আর সেল করলাম, ঠিক না? তো একটা জিনিস ভাবো, এখানে এখানে কার মান দেওয়া রয়েছে? এখানে দেওয়া রয়েছে বিক্রয় মূল্যর কথা বলে দেওয়া রয়েছে। এবার দেখো আমি ক্রয় মূল্যর কন্ডিশন জানি, আচ্ছা ওপরে লিখে দিচ্ছি। ক্রয় মূল্যর কন্ডিশন জানি কি ক্রয় মূল্য সবসময় 100% হয়, আর 100% থেকে যখন বিক্রি করছি সেই বিক্রি করার সময় কি হচ্ছে আমাদের 15% ক্ষতি হচ্ছে, মানে 85% যাচ্ছে। আর এই 85% যখন বিক্রি করছি এই টাকাটা বিক্রি হচ্ছে। মুদ্রা জিনিস আমাদের একটা জিনিস এখান থেকে ক্লিয়ার কি আমরা বুঝতে পারলাম এটা 85% এর মান রয়েছে। এত কিছু কন্ডিশন না করেও হয়, বাট আমি ক্লিয়ার করাচ্ছি এই জন্য যারা নতুন ছেলে আছে তাদের জন্য। দেখো 85% এর মান এটা আমরা ডাইরেক্ট বুঝতে পারছি কি এটা বিক্রি করছে, এত পার্সেন্ট ক্ষতি হচ্ছে, তো 85% এর মানই এটা রয়েছে। এবার আমরা কাকে বের করব? ক্রয় মূল্যকে প্রথম বের করব। ক্রয় মূল্য কত? 100%, বা ক্রয় মূল্যকে 100% বের করতে পারো, বা ডাইরেক্টলি এবার লাভ কত করবে ক্রয় মূল্যের ওপর? লাভ করবে 15%। 15% মানে 100-র কত? 115%। তো আমি ডাইরেক্টলি 115% বের করতে পারি ডাইরেক্ট, ঠিক? তো এবার কাটাকাটি আমরা করতে পারবো। দেখো 17 দিয়ে কাটলে 17 একে 17, 17 একে 17 এটা, আর 17 দিয়ে কাটলে এটা 5 বারে। 5 দিয়ে যদি এটাকে কাটি আমি, তো এখানে কত চলে আসবে? 5 কে 5 10, 3 5 15, ঠিক না? এটা ডাইরেক্ট গুণ করে দাও, ডাইরেক্টলি চলে আসবে। 100% বের করার দরকার নেই, ঠিক না? একেবারেই লাভ বেরিয়ে যাবে। দেখো 23 দিয়ে গুণ করলে 3 হয়ে যাবে, হাতের কত 2, 23, 23 আর 2 এ কত 25, আর ডবল 0। আশা করি ক্লিয়ার, এই অপশনটা আমাদের রাইট হয়ে যাবে, সি নম্বরটা। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখি এবার তবে। চলো দেখো 18 নম্বর অঙ্কটাতে কি বলতে চাইছে, কোন দ্রব্যের বিক্রয় মূল্য এত টাকা হলে 12% লাভ হয়, ওই দ্রব্যটি এত টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে? ভালো অঙ্ক দেখে নাও। দেখো এখানে দুটো কন্ডিশনের কথা বলছে, একটা আমি দেখে নিচ্ছি, সিপি রয়েছে, একটা এটা রয়েছে। তো এই দুটোর মধ্যে আমাদের বিক্রয় মূল্যের কথা বলেছে, বিক্রয় মানে বিক্রি করছি, সেল করছি, কত টাকায় সেল করছি এই টাকায়। জাস্ট লেখা দেখো ডাইরেক্ট করা যাবে, বাট আমি লেখে এই জন্যই দেখাচ্ছি তোমাদের মানসিকতা একেবারে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় এই টাইপ অঙ্কগুলোতে। তখন যে আগের টাইপগুলো আসছে পরবর্তীতে সেগুলো বুঝতে পারবে আরো ভালো করে। আর যদি তোমরা কোনো চ্যাপ্টার করে নাও বা কোনো ক্লাস তোমরা নাওনি, তো তবুও এখান থেকে তোমার কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হবে, ঠিক না? চলো দেখো, তো এত টাকায় বিক্রি করছে, আর এই বিক্রি করার সময় তার কি হচ্ছে 12% লাভ হচ্ছে। তো আমি যদি এখানে বলি 100% ক্রয় মূল্য কত থাকে? 100% থাকে সবসময়, ক্রয় মূল্য 100% থাকে। এবার যখন বিক্রি করছি 12% লাভে বিক্রি করছি, মানে কত? 112 তে বিক্রি করছি, আর সেটাই বিক্রি কত? এটাতে বিক্রি করছি। মানে মুদ্রা জিনিস আমি এখানে বুঝাতে চাইছি, এই যে জিনিসটা বিক্রি হয়েছে 112% এর মান রয়েছে। এবার আমরা কাকে বের করব? ক্রয় মূল্যকে বের করব, ঠিক না? যদি ক্রয় মূল্যকে আমরা বের করি, তো তারপরে এত টাকায় বিক্রি করলে ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে আমরা ক্যালকুলেট করতে পারবো। তো আমি যদি 100% এর মান বের করি এখানে, কারণ ক্রয় মূল্য বের করবো আমরা, ঠিক? তো আমরা কাটাকাটি করবো, কাটাকাটি করলে কত দিয়ে? তো আচ্ছা, আচ্ছা 2 দিয়েই কেটে দিই, ঠিক না? এটা কত? 50, এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের। আরো যদি আমি 4 দিয়ে কেটে দিই, 4 দিয়ে এটা কাটা চলে যাবে। 4 দিয়ে কাটলে 4 একে 4, আর 4 4 এ কত হয়ে যাবে? 16 হয়ে যাবে। 4 একে 4, আর 4 5 এ 20, 4 4 এ 16, 14 দিয়ে কেটে যাবে। 14 একে 14, আর 14 একে 14। 50 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে আমাদের? 550 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমি ক্রয় মূল্য কত ছিল? মানে কিনেছিলাম কত টাকায়? 550 টাকায় কিনেছিলাম। এত টাকা যখন বিক্রি করছি তখন দেখলাম 12% এর আমাদের লাভ হয়েছিল এখানে। ঠিক না? এই যে 12% এর লাভ হয়েছিল। এত টাকায় বিক্রি করেছিলাম। এবার বলছে আমি এত টাকায় বিক্রি করব না। ও বলছে এত টাকায় বিক্রি করলে কি কন্ডিশন ঘটবে সেটা আমাকে বলে দাও। তো আমরা বলে দিব এখান থেকে এটা বিক্রি করেছে। তো বিয়োগ করে দাও, জাস্ট টাকাতেই দেওয়া রয়েছে। তো আমি যদি বিয়োগ করে দেখতে পাচ্ছি ৮ হচ্ছে, ১০ থেকে ২ বাদ ৮, ১ চলে আসলো, ১৫ থেকে ৭ বাদ তো আবার এটাও ৮, মানে ৮৮ টাকার, এটা 550 থেকে এত দেখো ছোট রয়েছে। তো ক্ষতি হয়েছে, 88 টাকার কি হয়েছে? ক্ষতি হয়েছে। তো বি নম্বর রাইট, এখানে ক্ষতি চাইছিল। ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো ১৯ নম্বর অঙ্কটাতে কি বলছে, কোন জিনিসের বাজারের দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, একজন দোকানদার এত টাকার জিনিস ক্রয় করলে এত টাকা টাকা ছাড় দেয়। এখানে ক্যারেন্ট চলে গেল, ঠিক না? তাড়াতাড়ি চলে আসবে, ঠিক না? লাভের শতকরা হার কত? ভালো করে বুঝে নাও এখানে কি 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 কন্ডিশন ঘটেছে, ক্রয় মূল্য আর সেলিং প্রাইস এর কথা, ঠিক না? তো দেখো এখানে যেটা ক্লিয়ার করছে, ক্রয় মূল্য অপেক্ষা
এত টাকা বেশি কি বাজারের দর, ঠিক না? তো এবার দেখো এই জিনিসটা যেটা বলা রয়েছে, এত টাকা ছাড় দিয়ে লাভের শতকরা হার, তার লাভ হয়েছে এত টাকা ছাড় দিয়ে, তো এটা অবশ্যই কি রয়েছে, সেলিং প্রাইস রয়েছে। কারণ সেলিং প্রাইস রয়েছে বলে এত টাকা ছাড় দেওয়ার পর তার লাভ হয়েছে। চলো আমরা পুরো কন্ডিশনটা দেখি, ঠিক না? এবার দেখো আমি কোনো জিনিস যদি ক্রয় করি সেটা কিন্তু 100% থাকে, আর বিক্রি যখন করব তখন 20% বেশি হয় বাজারের দর। এখানে বলে দিই যে কোনো জিনিস বাজারের দর তার ক্রয় মূল্য অপেক্ষা এত টাকা বেশি। তো 20 থেকে কত, 100 থেকে কত 20% বেশি, মানে এটা বেশি। তো এখান থেকে আমরা ক্লিয়ার হলাম কি এটা পার্সেন্টের মান এটা রয়েছে, ঠিক না? তো আমরা যখন বুঝে গেলাম কি এই পার্সেন্টের মান এটা রয়েছে, তো আমরা 100% মান বের করব। 100% মান যদি বের করি তো ক্রয় মূল্য আমরা পেয়ে যাব, ঠিক না? ঠিক, এই মানটা বের করছি তো কাটা যাবে। 12 দিয়ে কাটলে কত, 8 বারং 96, একটা জিরো মানে 80 আর একটা এখানে। তো এদিকে আমাদের কত হয়ে যাবে, এটা 800 হয়ে যাবে, মানে ক্রয় মূল্য কত, 800। তো এখান থেকে ডিফারেন্টটা দেখো কত রয়েছে, 160 এর রয়েছে। এই 160 এর ওপর আমাদের কি বলতে চাইছে, 40 টাকার ছাড় দেওয়া হয়েছে। কত টাকার, 40 টাকার ছাড় দেওয়া হয়েছে। 40 এর ছাড় দিলে কত, 120 টাকা, তবুও ওর লাভ হচ্ছে। তো কতটি শতকরাই কতটি লাভ, 800 টাকার ওপর লাভ হবে তবে, কারণ ক্রয় মূল্যের ওপর লাভ ক্ষতি কাউন্ট করা হয়। তো দুটো জিরো কাটা গেল, 4 দিয়ে কাটলে 3 4 12, আর 4 দিয়ে 2, 4 দিয়ে কাটলে এটা কত, 15% তার লাভ হয়েছে। ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। চলো এই টাইপটাও শেষ হলো, 8 নম্বর টাইপটা দেখে নাও। দেখো কি বলতে চাইছে, 20 নম্বর অঙ্ক, কোন কারখানার একটি যন্ত্র প্রতির প্রতি বছর, ঠিক না, 10% হারে ক্ষয়প্রাপ্ত হয়। যদি যন্ত্রটির বর্তমান দাম এত টাকা হয় তবে 3 বছর পর যন্ত্রটির দাম কত হবে। দেখো বর্তমানে দামের কথা কি বলেছে, এই টাকাটা রয়েছে 10% হারে 3 বছরে যদি হ্রাস প্রাপ্ত হয়। তো প্রথম আমি যদি বলি কি 10% হ্রাস হয়েছে, মানে 90/10, এরকম কয় বছর হচ্ছে, 3 বছরের কন্ডিশন হচ্ছে। তো আমি 3 বার এইভাবে করে লিখে দিব, ঠিক না, 10%, 10%। এবার জাস্ট কাটাকাটি করে দাও, 3 বছর পর কি কন্ডিশন দাঁড়াবে সেটা বেরিয়ে যাবে। দেখো একটা জিরো, দুটো জিরো কাটালাম, দুটো জিরো, দুটো জিরো আউট, দুটো জিরো, দুটো জিরো আউট, একটা জিরো বাঁচলো। দেখো 9 9 আর 9, এটা 90 রয়েছে। 9 9 কিউব ঘন কত হয়ে যাবে, কিউব কত হয়ে যাবে, এটা আমাদের হয়ে যায় 729, আর একটা জিরো, আর এখানে একটা জিরো, মানে এই টাকাটা হয়ে যাবে কত, 3 বছর পর। তো কোথায় রয়েছে, অপশন নম্বর সি আমাদের রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা, দেখবা পুরো জিনিস ক্লিয়ার হয়ে গেছে। দেখো এই টাইপের মধ্যে একটাই পেয়েছিলাম বলে আমি একটাই টাইপে রেখে দিয়েছি, ক্লিয়ার। কারণ দেখো আমি নিজের মন মতো করে নিতে পারি না, কারণ 25 বছরে যতটি অঙ্ক এসছে সেইগুলোতে আমি টাইপ তৈরি করেছি, ঠিক না? দেখো, না তো আমি দুটো করেই নিই টাইপ যখনই তৈরি করি। তো দেখো 21 নম্বর, 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বি কে বিক্রয় করে এবং বি ওই ঘড়ি সি কে 10% লাভে বিক্রি করে। সে যদি সি, যে দামে সি ঘড়িটি কিনলো সেই দামে যদি এ বিক্রয় করতো তবে তার শতকরা ক্ষতি বা শতকরা ক্ষতি কত হতো। দেখো এখানে এ বলছে, বি বলছে, আর সি এর কন্ডিশন বলছে। আমি ধরে নিলাম কি এ যে নিয়েছিল 100 টাকায় নিয়েছিল, এ 10% ক্ষতিতে বিক্রি করেছে। কত পার্সেন্ট, 10% ক্ষতি। 100-র 10% ক্ষতি, পার্সেন্ট কিভাবে বের করা, 10 দিয়ে গুণ করে দাও, 2 ঘর পর দশমিক বসিয়ে দাও, মানে 10। তো কত, 90 টাকায় বিক্রি করেছে 10% ক্ষতিতে, ঠিক না? এবার এ কি করছে, 10% লাভে বিক্রি করছে। আমি ক্লিয়ার করার জন্য এবার 10% লাভে ইনক্রিজে বিক্রি করলো, এ ক্ষতিতে বিক্রি করেছিল ডাউনে, ঠিক না? এবার এর যদি 10% বের করো তো কত, 9 বেরোবে, মানে কত, 99 এ বিক্রি করেছে। কিভাবে দেখে নাও, 10%। তো জাস্ট এটা ই করবা, নিচে ই লাগাবা বা 2 ঘর পর দশমিক বসাবা, দুটো কথা একই, ঠিক না? তো এটা 99। এবার দেখো আমি কিনলাম 100 টাকায়, তারপরে বি কে দিলাম কত, 90 টাকায়, সি কে দিলাম, বি সি কে দিল কত, 99 টাকায়। এবার ওটা চাইছে না, এখানে চাইছে সি যে ঘড়িটা কিনলো, কিনলো সেই দামে যদি এ বিক্রি করতো, সি যে সি এত টাকা যে কিনেছে আর এ যদি ওই দামটাই বিক্রি করতো, তার কত লাভ, তার কত ক্ষতি হতো। তো দেখো এখানে ক্ষতিটা কত হতো, 100-র মধ্যে একের ক্ষতি 100, তো পার্সেন্টেজ যদি 100 থাকে তো একই রকম বেরোবে, কাটাকাটির কোনো দরকার নেই, এখান থেকে দেখলেই হয়ে যায়। আমি জাস্ট একটু ক্লিয়ার করার জন্য। তো এখানে কি হচ্ছে, 1%-এর ক্ষতি হয়েছে। তো এখানে আমাদের ডি নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। চলো এই টাইপের মধ্যে সিরিজ মেথড যে ছিল এটার মধ্যে দেখলাম একটাই ছিল, ঠিক না? চলো নেক্সট দেখি।
10 নম্বর টাইপটাতে কি রয়েছে? 22 নম্বর অঙ্কটা দেখে নাও কি বলতে চাইছে। যদি একটি ব্যক্তি প্রতি টাকার ৩টি হিসাবে ৫ টাকার আম কিনে ২ টাকায় ১টি আম এই দরে বিক্রয় করে, তার কত শতাংশ লাভ? দেখো এখানে যেটার কথা বলেছে, একটা প্রাইসের কথা বলেছে, আর একটা আর্টিকেল সংখ্যার কথা বলেছে, আর একটা কি বলছে ক্রয় করার কথা বলছে, তারপরে সেল করার কথা বলছে। ক্রয় করার কথা যদি যাই, ৫ টাকায় কি করছে, টাকা প্রাইসের যদি কথা বলি, ৫ টাকায় কি করছে সে ৩টি হিসাবে বিক্রি করে, আর এদিকের যদি কথা বলি কি করছে ২ টাকায় ১টি হিসাবে বিক্রি করে। এবার দেখো কন্ডিশন, এটা বিক্রি করার আর এটা বিক্রি করার, এটা ক্রয় করার। প্রথম ক্রয় করার কন্ডিশন বলেছিল কিনেছিল, ঠিক না? আর তারপরে বলছে বিক্রি করেছিল, সেই জন্য এটা। তো এটাকে জাস্ট কি করে দাও, কোনাকুনি গুণ করে দেবা। কোনাকুনি যদি গুণ করো, দেখো ১ এর সাথে ৫ গুণ হলে কি এটা হয়ে যাবে, ২ এর সাথে ৩ এর সাথে ২ এর যদি গুণ হয় তো এটা ৬ হয়ে যায়। প্রথম কিনলাম ৬ টা জিনিস আর বিক্রি করছি, কিনলাম ৫ টা জিনিস আর বিক্রি করছি ৫ টাকায় ক্রয় করলাম, এইভাবে ধরে নাও ৫ টাকায় ক্রয় করলাম, ৬ টাকায় বিক্রি করছি। কয় টাকার লাভ? তো ১ টাকার লাভ হয়ে গেল। তো ১০০% এর উপর কতটির লাভ? তো কাটলে আমাদের কত? 20% এর লাভ হয়ে যাবে এখানে। কোথায় রয়েছে? এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখি। আচ্ছা এই টাইপও আমাদের এখানে শেষ হলো। দেখো আমি প্রত্যেকটা যে ক্লাস করাচ্ছি, প্রথম ক্লাসেও দেখবে ১১টা অঙ্ক নিয়েছিলাম। এবার দ্বিতীয় ক্লাস হলো, সেখানেও আমি ১১টাই অঙ্ক নিয়েছি। অনেকজনের কমন কি একেবারে পুরোটা নিয়ে নে। দেখো অনেকগুলো কাজ চলছে সাইডে, আর কোনো কন্ডিশন রয়েছে বলে আমি ছোট ছোট ভিডিও তৈরি করছি। দেখো প্রথমে ১১টা, আর আবার ১১টা আমি দিচ্ছি। আজকের ক্লাস এখানে শেষ হলো। দেখো যারা টেলিগ্রামে যেতে চাইছো টেলিগ্রামে যেতে পারো। পরবর্তী ক্লাস যখন আসবে পুরো লাভ ক্ষতির কমপ্লিট হয়ে যাবে, আর একটা ক্লাস হবে। ক্লিয়ার? টেলিগ্রামে যেতে পারো, ফেসবুকে যেতে পারো। ক্লিয়ার? আজকের ক্লাস তবে এখানেই থাকলো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।